শালি বাবার সিন্ডি গাছের একটা ডাল, আমার হাতের যে লাঠিটা। ওই একদিন বিকালবেলা আমরা কয়েকজন মাজারের কিছু পাগল মস্তান লইয়া আমি বইসা একটু এই তত্ত্ববিধান নিয়ে একটু আলোচনা করতেছি। কোনো বাতাস নাই, ঝড় নাই, বৃষ্টি নাই। হঠাৎ করে শালি বাবার দরবারের সামনে যে সিন্ডি গাছ, এটা মনে করেন এই 500-700 বছর আগের গাছ, অর্থাৎ শালি বাবা এসে এটা লাগাইছে। তার হাতের লাঠি থেকে একটা গাছ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কোনো বাতাস টাতাস কিছু নাই, এত বড় গাছ। এই গাছের বড় ডালটা হইয়া এমন ভাবে পড়ছে, যদি একবারে পড়ে তাহলে আমরা যে কয়জন পড়ছি ওই কয়জন ডাল শেষ। কিন্তু আল্লাহর কুদরতটা হইল, অলিদের মাঝে যেটা হইল, গাছটা উপরে থেকে এইভাবে পইরে এত দূর আইসে গাছটা থাইমে গেছে। আমরা দৌড়ে যে যার মতো গাছের তলা থেকে সরছি, তারপরে আবার একলাই মাটিতে পড়ছে। বল্লার মতো মানুষ লাইগে গেল, যার যার মতো কাইটে নিয়ে যায়। আমি একটা ডাল, একটা খণ্ড নিছি। তা আমার এক চাচা ছিল আবুল ভান্ডারী, শফি বাবার মুড়ি। হে কয় বাজান আপনি এর দিয়ে কি করবেন? আমি কি করুন তা তো জানি না, আমি হঠাৎ করে একটা খণ্ড নেওয়ার ইচ্ছা হইল, কারণ এই কেরামতি দেখাইলো আমার সামনে, তাই একটা খণ্ড আমি ধরছি। কয় এটা দিয়ে আপনার একটা লাঠি বানাই দেবো। আলহামদুলিল্লাহ দিয়েন। এই লাঠি বানাইছে, এটা সিন্ডি গাছের ডাল থেকে, শালি বাবার সিন্ডি গাছের ডাল থেকে লাঠি হয়েছে। লাঠি বানাইছে, এই লাঠি আমি লয়ে ঘুরি মোহব্বত করে। তো মুসা নবী যে লাঠি পাইলো, আর মুসা নবীর লাঠির মধ্যে নবুয়তের মাঝে যা, এটা গেল কেমনে? লাঠিটা দিল কে? এটা কোন গাছের লাঠি যায়? এটা আমাকে জানার দরকার আছে না? অবশ্যই। জলম বইরি শুনলাম মুসা নবীর লাঠির মধ্যে নবুয়তের মাঝে যা। আজকে লাঠির খবরটা ভালো করে লইয়ে নিই। আরো আছে কথা কইতেছি, খারাপ লাগতেছে আপনার কাছে? এই যে ইউসুফ নবীর চেহারার মধ্যে নবুয়তের মাঝে যা, মানে ইউসুফ নবীর চেহারা দেখে বিটির এত পাগল হয়েছেই, অনেক বেটারাও পাগল হয়ে গেছে, কইছে না? তা যে ইউসুফ নবীর চেহারার মধ্যে নবুয়তের মাঝে যা, এটা দেখলে বিটির এত পাগল হয়, বেটারাও পাগল হয়। আচ্ছা, ইউসুফ নবীরে হাত পাও বাইন দে যারা অন্ধকার কূপের মধ্যে ফালাই দিল, ওরা কি ইউসুফ নবীর চেহারা দেখে নাই? কিরে বাবা, হেরা কি চেহারা দেখে নাই? যদি দেখা থাকে নবুয়তের মাঝে যা, যদি চেহারার মধ্যে থাকে, হেরা ফালাইলো কোন আক্কেলে? আপনার লাঠি তো আপনি পাইছেন, আপনার মন চাইছে শাহালি বাবার সিন্নি গাছের লাঠি। সবার ভাগ্যে তো জুটে না। আপনি পেয়েছেন, এই লাঠিটাকে যত্ন করে আপনার কাছে রেখে দিয়েছেন আশা হিসেবে। আমি জানতে চাই, শাহালি বাবা তিনি বাগদাদি অলি, তিনি যে হাতের লাঠি পাইছিল, তার এই লাঠিটা দিছিল কি? এবং শুধু শাহালি বাবা না, শাহজালাল বাবা, শাহপুরান বাবা, তারা ইয়ামেন থেকে এসেছে। শাহজালাল বাবার কাছে হাতের একটা লাঠি ছিল, ওই লাঠিটা ভিক্ষা দিয়া বলছিল তার ভাগিনাকে। কাকে? বাবা শাহপুরানকে বলছিল যে এই লাঠিটা যত দূরে গিয়া পড়বো, তত দূরে গিয়া তুমি, তোমার মাজার হবে, তুমি সেখানে গিয়া বসবাস করবা। শাহজালাল বাবার মাজার এক জায়গায়, শাহপুরান বাবার মাজার আরেক জায়গায়, সেখান থেকে লাঠি ভিক্ষা দিছে। আমি জানতে চাই, সেও তো বেলায়েতের একজন অলি ছিল। এই শাহজালাল বাবার লাঠিটা পাইছিল কার কাছ থেকে? শাহজালাল বাবার লাঠি দিছে কি? আর আপনার বিভিন্ন অলিরা, এই খেলাফত প্রাপ্ত অলি যারা, বেলায়েতের অলি যারা, তাদের হাতে মাঝে অনেকের হাতে দেখি লাঠি আছে, অনেকের হাতে দেখি লাঠি নাই। এই লাঠিটা কোন তরিকার লাঠি? এটা কোত্থেকে সর্বপ্রথম শুরু হইলো? এটা সবার হাতে নাই কেন? কয়েকজনের হাতে দেখি, আবার কয়েকজনের হাতে নাই। বিষয়টা আপনি একটু খুলে বলবেন। একটাই আমার যাহা, আমার ভোকালের ইয়েটা কমে গেছে, সাউন্ডটা। হ্যালো, কথা ছিল তার চমৎকার করে জবাব দিয়েছেন, জবাবের কোনো অভাব নাই। তবে সারা জীবন শুনে আসছি
যারা পীর মুর্শিদ, যারা পিরালি করে, তাদের মন মেজাজ সব সময় ঠান্ডা থাকে। এদেরকে যদি কেউ কটু কথা বলেও তারা কিন্তু রাগ হয় না, বেজার হয় না। তো আজকের পীর সাহেবটা একটু ব্যতিক্রম আর কি, কারণ গান গাইছে একটা, প্রশ্ন আমারে করছে 3টা, আর যেই সেই প্রশ্ন না। 90,000 বছর এটা গুণ ছিল কে বলতে হবে। এটা হলো আমার গানের থেকে প্রশ্ন। এখন আমি বলতে বলতে আমি বলেছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন অনেক নবীকেই নবুয়তি দিয়েছে, আবার অনেক নবীরে আল্লাহ নবুয়তি দেয় নাই। তার মধ্যে শ্রেষ্ঠতম নবুয়ত হলো মোহরে নবুয়ত, যেটা আমার রাসূল পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, আর কোনো নবীকে দেয় নাই। এটা বলতে গিয়ে বললাম যে ইউসুফ নবীর চেহারার মধ্যে তার একটা, তাকে আল্লাহ নবুয়ত দিয়েছিল, তাকে যে দেখতো তাকেই কিন্তু, সেই কিন্তু একটা ভালোবাসায় মায়ায় পড়ে যাইতো। এখান থেকে আমাকে প্রশ্ন রাখলেন যে তার 10 ভাই, তারা যে তাকে, ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ নবী, তারা যে 10 ভাই যুক্তি করে ইউসুফ নবীকে যে কুয়ার মধ্যে ফেলে দিছিল, তারা কি নবুয়তি দেখে নাই? আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই। আমার নবীর একজন চাচা ছিল, হলো দুঃসম্পর্কের চাচা, যার নাম হলো আবু জাহেল। আমার নবীর সাথে কিন্তু তার দেখা হয় নাই, হয়েছে না? সে আমার নবীর দিকে চাইছে না, তাকাইছে না, কথা বলছে না নবীর সাথে, কিন্তু সে যে আল্লাহর নবী, সে যে আল্লাহর নবুয়ত প্রাপ্ত একজন নবী, সেটা আবু জাহেল কখনো বিশ্বাস করে নাই। বিশ্বাস করে নাই, এর জন্য সে মূর্খের পিতাই রয়ে গেল, জাহান্নামী রয়ে গেল, সে আর জান্নাতে কোনোদিন যাইতে পারবে না। তবে তারা 10 ভাই চক্রান্ত করে যারা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, তাদেরকে কিন্তু ইউসুফ নবী একবার, একেবারে শেষ সময় কিন্তু তাদেরকে ক্ষমা করে দিয়েছিল। এটার ঘটনাটা কিন্তু অনেক বড়। এবং মুসা নবীর লাঠি পাইল কোথায়? মুসা নবীরটা অন্ধকারের মধ্যে আলো জ্বলতো, ছেড়ে দিলে সাপ হয়ে যাইতো। মুসা নবীকে এই লাঠি দিছিল কে, আর এটা কোন গাছের লাঠি, এটা কিভাবে মুসা নবী পাইল? এ একটা জিজ্ঞেস করছে। তাই যে সুলেমান নবীর আংটির কথা কইলাম, এটাও জিজ্ঞাসা করে বসতেন, এক লোকে 5-6টা কইরা তারপর ঘরে গিয়া শুয়া থাকতেন। আর আমি যতক্ষণ সময় আছে আমি একলা একলা জবাব দিয়া পরে আমি যাইতাম গা। দাওয়াত দিয়াই নাই অবস্থা। আমার কমিটি কিন্তু আজকে উনি, যখন এই আমাদের এই বাড়ির থেকে যখন আমাকে কল করা হয়েছিল, তখন আমি কথা বলতে বলতে যে শুনলাম যে এটা আমাদের বাবাজানের আত্মীয় বাড়ি। তা আমি বলছি ঠিক আছে, বাবাজানের যেহেতু আত্মীয় বাড়ি, তাহলে বাবার সাথেই কথাটা বলেন। তারপর ওনারা বাবার সাথে কথা বলছে, বাবাই হলো আমারে বায়না করে আনছে। তাহলে কি আমার গান কমিটি উনি, আর আমি ওনামলার শিল্পী, একদিক দিয়ে আর কি। এই খাতির কইরা বায়না করে আইন না, কি অবস্থা। যদি আগে জানতাম তাহলে তোর বায়না রাখতাম না। এই ঘটনা বলতে বলতে অনেক সময়, আমাকে একটু সময় আপনারা দিবেন, এটাই আপনাদের কাছে চাওয়া। তো আমি একটি গান আগে করি।
ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমার পরশে নিঃসবিষে এলো শান্তি শান্তিওয়ালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমার পরশে নিঃসবিষে এলো শান্তি শান্তিওয়ালা চন্দ্র তারা আধারে ঢাকিল ছিল সূর্য ছিল না আলো চন্দ্র সূর্য আধারে ঢাকিল তুমি এলে বলে আধার কাটিয়া তুমি এলে কাটিয়া হলো দুনিয়া পূর্ণ উজালা আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা ফুল রাজি তুমি এলে বলে সেই ফুল রাজি সুগন্ধে মন আল আরবি ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা
ইসলাম রবি নূর নবী কামলেওয়ালা তোমারই পরশে বিশ্ব বিশ্বে এলো শান্তি শান্তিওয়ালা আল্লাহ রবি ইসলাম রবি নূর নবী ধৈর্য ধরে নীরব থাকেন সবাইকে জানাই যেভাবেতে কথা বলে কথা ভুলি নাই আমি ধীরে ধীরে তাহার কথার জবাব যাব দিয়া আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া একটু শুনিবেন বলে মুসা নবীর হাতের লাঠি পাইল কিবা করিয়া কোথা থেকে আসলো লাঠি দুনিয়ায় চলিয়া কোন গাছের লাঠি হয় বলিব দাঁড়াইয়া আপনারা যারা আছেন শুনিবেন বসিয়া এই লাঠি হলো আদম নবীর হাতের লাঠি সবারে জানাই আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আমার আদম আলাইহিস সালামকে বেহেশতে রেখেছিলেন ভাই তখন জিবরাইল আলাইহিস সালাম কিবা কাম করিল আঞ্জির গাছের ডাল দিয়া আদম নবীকে একটা লাঠি বানাইয়া দিল সেই লাঠি আস্তে আস্তে মানে বাবাজি বললেন শাহালি বাবার গাছের ডাল পরে সেই গাছটার ডাল দিয়ে তিনি হাতের লাঠি বানাইছে এখন সে যদি না থাকে তাহলে সে যদি বলে যে আমি চলে গেলে আমার এই লাঠিটা আমার সন্তানকে দিও বা আমার ভক্তকে দিও তাহলে সে চলে যাওয়ার পরে এই লাঠিটা তার সন্তান পাবে বা তার ভক্ত পাবে এইভাবে আদম নবীর লাঠিটা তার সন্তান থেকে এভাবে পাইতে 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 সোহাইব আলাইহিস সালামের হাতে আইসা পৌঁছাইল সোহাইব আলাইহিস সালামকে সোহাইব আলাইহিস সালাম হলো মুসা নবীর শ্বশুর তার শ্বশুরও কিন্তু একজন নবী ছিল আর এই সোহাইব আলাইহিস সালাম এটা পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা তোহার মধ্যে 19 থেকে 21 আয়াত পর্যন্ত আপনারা পড়লে এই বিষয়টা আপনারা পাবেন এই সোহাইব আলাইহিস সালাম ছোটবেলার থেকেই মুসা নবীকে খুব আদর করতো ভালোবাসতো এই সোহাইব আলাইহিস সালাম একদিন এই লাঠিটা মাটির মধ্যে রেখে দিছে মাটির মধ্যে রেখে দিয়া মুসা নবীকে বলছিল যে তুমি যদি এই লাঠিটা মাটির থেকে উঠাইতে পারো তাহলে আজ থেকে এই লাঠিটা তোমার তখন বিসমিল্লাহ বলে যখন এই মাটির থেকে মুসা নবী লাঠিটা উঠাইছে হাতের মধ্যে তখন সোহাইব আলাইহিস সালাম বলছিল যাও এই লাঠি আজ থেকে তোমার হয়ে গেল তবে তুমি যে আমার বকরিগুলা ছাগলগুলা দেখাশোনা করো ছোট বাবা তুমি যে আমার ছাগলগুলা বকরিগুলা দেখাশোনা করো তোমার একটা আমি নির্দেশনা দিয়ে দেই ওই দিকে পাহাড়ের ওই দিকে একটা সাপ আছে বড় বিরাট সাপ অজগর সাপ ওইদিকে কিন্তু ছাগলগুলা নিয়ে যাও না তাহলে কিন্তু আমার বকরিগুলা সব ওই সাপে খেয়ে ফেলবে একদিন ভুলক্রমে রাস্তা রেখে অন্য রাস্তা দিয়া যখন
মুসা নবী চলে গেছে সেই পাহাড়ের কাছে, আর সবুজ ঘাস থেকে যখন ছাগল খাইতেছে মুসা নবী বুঝতে পারলো যে সোহেব আলাইহিস সালাম তাকে বলেছে এই পাহাড়ে একটা অজগর সাপ আছে বিরাট বড়, এটা যদি ছাগলের পালকে দেখে সে ছাগলগুলা খাইয়া ফেলবে। তখন মুসা নবী লাঠিকে বলেছিল, লাঠি আমি যদি ঘুমিয়ে পড়ি তা আমার ছাগলগুলারে তুমি রক্ষা করো। তখন ওই সাপ যখন আসছিল ছাগলগুলা খাইতে পারে নাই, ওই সাপটাকে তার হাতের লাঠিটা মেরে ফেলছিল। মুসা নবী কিছুক্ষণের জন্য ঘুমাইয়া পড়ছিল, ঘুমের থেকে উঠা দেখে পাশেই তার হাতের লাঠি এবং পাশেই মরে পড়ে আছে বড় বিরাট একটা অজগর সাপ। সোহেব আলাইহিস সালামের কাছে গিয়ে যখন এই ঘটনা বললেন তখন সোহেব আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আসলে এটা কোনো সাধারণ মানুষ হইতে পারে না, তিনিও একদিন নবী হবে। আর ঘটনার ক্রমে অনেক বড় ঘটনা, আমি এত দীর্ঘ করব না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিল একদিন যে এটা মুসা তোমার হাতে এটা কি? বলে এটা আমার হাতে একটা লাঠি। তখন আল্লাহ বলেছিল আমি তোমার এই লাঠিটাকে, সাধারণ লাঠিটাকে আমি তোমার অসাধারণ বানায় দিব। কিভাবে? তোমার অন্ধকারে চলতে কোনো টর্চ লাইট লাগবে না। আমি তোমার মধ্যে, তুমি তো নবী, আমি তোমার মধ্যে যে নবুয়ত আমি দিতে চাই সেই নবুয়তটা থাকবে তোমার লাঠির মধ্যে। তুমি লাঠি দিয়া যা খুশি তা করতে পারবা। আর ওই যখন এরা এই হাতের থেকে ছেড়ে দিত তখন এটা সাপ হয়ে যাইতো, কিন্তু যারা ভালো মানুষ তাদের কোনো ক্ষতি কখনোই ওই লাঠি করতো না। পরবর্তীতে ওই সোহেব আলাইহিস সালাম তার মেয়ে সফুরা বিবি, যাকে না বলা হয় যার নাম সফুরা বিবিকে ওই সোহেব আলাইহিস সালাম বিবাহ দিয়েছিলেন মুসা নবীর কাছে। এই হলো বিষয়, এই হলো ঘটনা, আমি ছোট্ট করে বলার চেষ্টা করলাম। ইয়াকুব নবী বেশি ভালোবাসতো তার সন্তান ইউসুফ নবীকে, কারণ ইয়াকুব নবী আল্লাহর নবী বুঝতো নিজেকে, সে বুঝতো যে ইউসুফ নবী সে একদিন নবী হবে, সে কোনো সাধারণ মানুষ না। ছোটবেলায় ছেলেরা যেমন দুষ্টামি করে খেলাধুলা করে, আর ইউসুফ নবী ছোটবেলার থেকেই সে শান্তশিষ্ট থাকতো এবং তিনি তার ফুপুর কাছে বেশি সময় তিনি থাকতো। এবং এটার একটা অনেক বড় ঘটনা, আমি এত বড় ঘটনা বলবো না। ইয়াকুব নবী বেশি ভালোবাসতো, এর জন্য তার অন্য ছেলেরা বলছিল যে আমাদেরকে বাবা কম ভালোবাসে আর খালি ইউসুফরাই বেশি ভালোবাসি, তো ওরা যদি দুনিয়ার থেকে সরাই দেই তাহলে বাবার ভালোবাসাটা আমরা পাবো। তখন কি বলল? মিথ্যা কথা বইলা ইয়াকুব নবীর কাছে তখন এই ইউসুফ নবীকে নিয়া কুয়ার মধ্যে ফেলে তার জামা কাপড় একটা বরকি মেয়েরা ওই রক্ত মাখা জামা কাপড় তার ইয়াকুব নবীর কাছে আইনা দিয়া বলছিল যে বাবা তোমার সন্তানকে বাঘে খেয়ে ফেলছে, কিন্তু ইয়াকুব নবী কখনো বিশ্বাস করে নাই। ইউসুফ নবীর জন্য কাঁদতে কাঁদতে তার চোখ দুইটা অন্ধ হয়ে গেছিল। পরবর্তীতে মিশরের এখানে যখন এটা অনেক বড় ঘটনা, বিক্রি করে দেওয়া হয়েছিল ইউসুফ নবীকে, ওই গর্তের থেকে উঠাইয়া একটা বাণিজ্যের জন্য একটা দল যাইতেছে, তারা পানির সন্ধান খুঁজতেছে, কোথাও পানি পায় না, মরুভূমি এলাকা। তখন মনে করছে পানি আছে, এই পানির সন্ধান করতে গিয়া যখন কূপের মধ্যে চুপি দিছে, দিয়া দেখে একটা বাচ্চা। তখন ওই বাচ্চাটারে উঠাইছে, উঠাইয়া তারা দাস হিসাবে, আগে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হইতো। মিশরের শহরের মধ্যে ইউসুফ নবীকে দাস হিসাবে বিক্রি করে দিছে, আর সেই ইউসুফ নবীকে কিনে নিছে কে? জুলেখা বিবির যিনি যার স্বামী, তিনি ছিলেন তৎকালীন বাদশাহ, তিনি তাকে কিনে নিলেন। এবং অনেক বছর পর যখন তার 10 ভাই এখানে আসছে, এই 10 ভাই আসার সংবাদ পাইয়া ইউসুফ নবী তার ভাইদেরকে আদর আপ্যায়ন করেছে, তাদের সাথে একটা আলিঙ্গন সৃষ্টি হয়েছে, পরিচয় দিছে, তখন তার কাছে ক্ষমা চাইছে। এবং ইয়াকুব নবী তিনিও আসছে, পরবর্তীতে তার চোখের আলো আবার ফিরা পাইছে।
এটা অনেক বড় ঘটনা, এত বড় ঘটনা যেহেতু আমাদের মাঝে একজন মান্যবর এসেছেন, আমি তাই এত বড় ঘটনা অনেক বড়, তো আমি অল্প করে আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আসলে যার মধ্যে মোহর মারা থাকে সে রাস্তা দিয়া যদি আল্লাহরও লিও যায় সে কখনো চিনবে না, আর যার হৃদয় পরিষ্কার সে অবশ্যই মানুষ দেখলে চিনতে পারবে যে এই লোকটা আসলে কেমন। এটাই সবচাইতে বড় কিছু। আসলে নবুয়ত তখন ছিল অবশ্যই, কিন্তু তারা 10 ভাই সেটা তখন বুঝতে পারে নাই, জানতে পারে নাই। 90,000 বছর একা ছিল, এটা গুণ ছিল কে? আমি যার লেখা গানটা করছি উনি হলো সাধক উকিল মুন্সি সাহেবের ছেলে AKM সাত্তার পাগলা। তিনি এই গানটা লিখেছে ইংরেজি এবং বাংলায় মিলায় এই গানটা লেখা। নিরাকারে ছিলেন সাইগট 90,000 ইয়ার্স একেলা। এখন 90,000 বছর গনছে কে? তখন তো কেউ ছিল না, তখন কে গনছে? গনছে আমার আল্লাহ নিজে স্বয়ং। কারণ তিনি যদি না গণনা করতেন আর তিনি যদি জিব্রাইল মারফতে আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই বার্তাগুলো না পৌঁছাইতেন তাহলে কোরআন শরীফের মধ্যে এগুলো আসতো। এই পৃথিবীর সৃষ্টি হয় নাই, কিছু সৃষ্টি হয় নাই। তখন এই দুনিয়ার আজব ঘটনা যখন এই ডিম্বু আকারে ছিলেন, অনেক কিছুই তো আমরা বলি, অনেক কিছুই তো আমরা জানি। এইগুলো আসলো কিভাবে? এগুলো আসছে যিনি আল্লাহ, তিনি জিব্রাইল মারফতে আমার নবীর কাছে বলছেন, আমার নবী আবার তার সাহাবাদের কাছে বলছেন। এগুলো তখন খাতা কলম ছিল না, এক একটা পাথরের মধ্যে খোদাই করে লিখে লিখে এগুলো রাখতেন। সেখান থেকে সংগ্রহ করে তারপর কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যেগুলো আসছে আমার নবী যা বলে গেছে সেটা হাদিস হইছে, আর সেখান থেকে পড়ে পড়ে AKM সাত্তার পাগলা গান লিখছে। এই হলো কথা। আরো বেশি বললে বলতে পারতাম, বেশি বললাম না। এবার লাঠি নিয়ে যেহেতু কথা আসছে, আমি লাঠির একটা প্রশ্ন করতে চাই। কি বলেন আপনারা? আপনার লাঠি তো আপনি পাইছেন, আপনার মন চাইছে শাহালি বাবার সিন্নি গাছের লাঠি, সবার ভাগ্যে তো জুটে না। আপনি পেয়েছেন, এই লাঠিটাকে যত্ন করে আপনার কাছে রেখে দিয়েছেন আশা হিসেবে। আমি জানতে চাই শাহালি বাবা তিনি বাগদাদি অলি, তিনি যে হাতের লাঠি পাইছিল তারে এই লাঠিটা দিছিল কি? এবং শুধু শাহালি বাবা না, শাহজালাল বাবা, শাহপুরান বাবা তারা ইয়ামেন থেকে এসেছে। শাহজালাল বাবার কাছে হাতের একটা লাঠি ছিল, ওই লাঠিটা ভিক্ষা দিয়া বলছিল তার ভাগিনাকে, কাকে? বাবা শাহপুরানকে বলছিল যে এই লাঠিটা যত দূরে গিয়া পড়বো তত দূরে গিয়া তুমি, তোমার মাজার হবে, তুমি সেখানে গিয়া বসবাস করবা। শাহজালাল বাবার মাজার এক জায়গায়, শাহপুরান বাবার মাজার আর এক জায়গায়, সেখান থেকে লাঠি ভিক্ষা দিছে। আমি জানতে চাই সেও তো বেলায়েতের একজন অলি ছিল, এই শাহজালাল বাবার লাঠিটা পাইছিল কার কাছ থেকে? শাহজালাল বাবার লাঠি দিছে কি? আর আপনার বিভিন্ন অলিরা, এই খেলাফত প্রাপ্ত অলি যারা, বেলায়েতের অলি যারা, তাদের হাতে মাঝে অনেকের হাতে দেখি লাঠি আছে, অনেকের হাতে দেখি লাঠি নাই। এই লাঠিটা কোন তরিকার লাঠি? এটা কোত্থেকে সর্বপ্রথম শুরু হইলো? এটা সবার হাতে নাই কেন? কয়েকজনের হাতে দেখি, আবার কয়েকজনের হাতে নাই। বিষয়টা আপনি একটু খুলে বলবেন। একটাই রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যাই, রাসূল বল বল রে, হেলাই হেলাই দিন যায়। ওই প্রকার অলির মুখ আল্লাহ বলে ওটা আমার মুখ, যা দিয়ে সে বলে। দেখেন ওই প্রকার অলির হাত আল্লাহ বলে ওটা আমার হাত, যা দিয়ে সে ধরে।
ওই প্রকার অলির পাও আল্লাহ বলে ওটা আমার পাও, যা দিয়ে সে হাঁটে। অতঃপর তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমি আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যায়। ওই প্রকার অলির সাথে যদি কেউ বিদ্বেষ পোষণ করে, তারা যেন আমি আল্লাহর সাথে জিহাদ ঘোষণা করে। তাই বাবা, আল্লাহ দিয়ে যা করানো যায়, বান্দা দিয়ে তা করানো যায় না। কিন্তু বান্দাটা যখন বন্ধু হয়ে যায়, ওলি আল্লাহ হয়ে যায়, তখন আল্লাহ দিয়ে যা করানো সম্ভব, ওই বান্দা দিয়ে তাই করানো সম্ভব। এই জন্য সাপারান কয়, যা কবুতর উড়ে যা, আর পর থেকে কবুতর হয়ে সাথে সাথে উড়ে যা। আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায়, আদেশ নিষেধ এই দুনিয়ায় যাই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর রসইয়া বাজান, ওই মন গেছে আল্লাহর রসইয়া। দেখ না রাজা সাধুর বলে দুয়ারো খুলিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ারো খুলিয়া বাজান, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ারো খুলিয়া। মানুষ আর জিন এই দুইজনা, আরে জপে আল্লাহর তসবিহ দানা, আরে জপে আল্লাহর আর সেতে বসিয়া আমার বাজান। ওরে বাবা, মানুষ আর জিন এই দুইজনা, জপে আল্লাহর তসবিহ দানা, আরে জপে মাওলার আর সেতে বসিয়া আমার বাজান। সেই তসবির শব্দ রাশি, সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি, সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি, সেই তসবির শব্দ রাশি প্রেম জগতে বাজায় বাসি। মুমিন শুনে মুশাহেদাই বইয়ারে পাগলা, মুমিন শুনে মুশাহেদাই বইয়া। দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ার খুলিয়া, মাওলার আদেশ নিষেধ এই দুনিয়া। আল্লাহর রসইয়া বাজান, ওই গেছে আল্লাহর রসইয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ার খুলিয়া বাজায়, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ার খুলিয়া। মুশাহেদায় আল্লাহর দিদার, বাজান এই কালে ভয় তারা চলছেন তার। দেখ না কাল বেড়ায় নাটা খুলিয়া আমার বাজার। ওরে পাগল, মুশাহেদায় আল্লাহর দিদার, কালে ভয় তারা চলছেন তার। দেখ না কাল বেড়ায় নাটা খুলিয়া আমার বাজার। মুমিনার হইলে মুত্তাকি, ওরে বাজান মুমিনার হইলে মুত্তাকিন, কাল বেড়ায় না খুলবে রে সেই দিন। আরে মুমিনার হইলে মুত্তাকিন, কাল বেড়ায় না খুলবে রে সেই দিন। নইলে থাকবি জন্ম কানা হইয়া রে মানুষ, নইলে থাকবি জন্ম কানা হইয়া। দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, তৌহিদের সাগরে ডুবিয়া। দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। এই দুনিয়া যেই মনটাতে কার্যকর হয়, ওই মন গেছে আল্লাহর রসইয়া পাগল, ওই মন গেছে আল্লাহর রসইয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ার খুলিয়া পাগল, তৌহিদের সাগরে ডুবিয়া দেখা চাইয়া। সাধুর বলে দুয়ার খুলিয়া।
যাদের কাল্ব এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ, ওরে মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে, কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া ওরে পাগল যাদের কাল্ব এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ, কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে, কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া আমার বাজান রে, কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া। এই ভাবটা যার মধ্যে আছে এই ভাবটা যার মধ্যে আছে সালাত সাগরে ডুবাইরা আছে, এই ভাবটা যার মধ্যে আছে সালাত সাগরে ডুবাইরা বাবা, এই ভাবটা যার মধ্যে আছে সেই সালাত সাগরে ডুবাইরা আছে। রশিদ মরলো মসজিদ ঘরে কপাল ঘাউ করিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া বাবা, তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া, হায় হায় তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাইয়া সাধুর মনের দুয়ার খুলিয়া। বাবা আল্লাহর আদেশ নিষেধ এই দুনিয়ায় যেই মনটাতে কার্যকর হয় ওই মনটাই গেছে আল্লাহর আরশ হইয়া কুলবিল মুমিনিন আরশিলিল্লাহে তাআলা, মুমিনের কালব আল্লাহর আরশ, অর্থাৎ আল্লাহ যেখানে থাকে কমিনেরও কালব আছে, কিন্তু কমিনের কালবের কথা আল্লাহ বলে নাই, বলছে মুমিনের। হ্যাঁ মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া। দেখা যায় এখানে চুপ করে বসে রয়েছে, এই চুপ করে বসে থেকে সে চোখের পলকে আল্লাহর আরশে আজিমে বিরাজ করছে। মানুষ আর জিন এই দুইজনা জপে আল্লাহর তসবিহ দানা, জপে আল্লাহর আরশেতে বসিয়া সেই তসবিহের শব্দ রাশি এটা এই প্রেম জগতে বাজায় বাসি, কেবল মুমিন শুনে মুশাহেদায় বইয়া। তাতে মুশাহেদায় আল্লাহর দিদার, এই কালেব হইল তার আসল সেন্টার, দেখ না কালবের আয়নাটা খুলিয়া। মুমিন আর হইলে মুত্তাকিন, এই কালবের আয়না খুলবে সেই দিন, নইলে থাকবি জন্ম কানা। যাদের কাল্ব এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ এবং নিষেধ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, এই ভাবটা যার মধ্যে আছে সে সর্বক্ষণ সালাত সাগরেই ডুবে আছে। আমার বাজান রশিদ মোল্ল মসজিদ ঘরে কপাল ঘাউ করিয়া। বাজান কি কইতাম, বড় বীর আব্দুল কাদের জিলানীর এক ভক্ত, হে হাদিস শাস্ত্র এমন ভাবে পড়ছে একবারে হাদিসটাকে হেফজ করে ফেলছে। সিয়াসাতটা 6টা হাদিস না, বুখারী শরীফ, ইবনে মাজাহ, আবু দাউদ শরীফ, নেসাই শরীফ, তিরমিজি শরীফ, মুসলিম শরীফ, এই 6টা হলো সিয়াসাতটা, যাকে বলে নির্ভুল হাদিস। এই হাদিসগুলো পড়তে 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 সমস্ত হাদিসগুলি তার মেমোরিতে একবারে কপি করে ফেলছে। যেই ব্যক্তি 1 লক্ষ হাদিস মুখস্থ করতে পারে তার খেতাবটা হইল সাইকুল হাদিস। সে সাইকুল হাদিস, খুব নাম। বিয়ে করছে এক মেয়ে রে, এই মেয়ে আবার কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ, বিয়ে কইরা বাসর করে গেছে, যে আসলে তার স্ত্রীর কাছে যখন সে যাইতে চায়, তাকে যখন স্পর্শ করতে চায়, ধরতে যায়, তখন তার স্ত্রী বলে, স্বামী আমার একটা প্রশ্ন আছে, এই প্রশ্নের জবাব দিবা, প্রশ্নের জবাব দিতে পারলে তুমি আমার বাসরে আসতে পারবা।
আমি এত কিছু যাই না, আমারে খেতাব দিছে সাইকুল হাদিস। হ্যাঁ, আর তুমি বাসর করে আমারে কি একটা প্রশ্ন করবে, তারপরে তোমার স্পর্শ করা যাইব, তো তোমার বিয়ে করছি কেন? বেটারা তো যাইনি, আমারে সাইকুল হাদিস উপাধি দিছে। কয় স্বামী রাগ করেন না, তারপরেও আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনি আমার এই সময়টুকু দিবেন না? তাহলে ঠিক আছে বিবি, আমি দিব। বলো তোমার প্রশ্নটা কি? কয় আপনি বলেন, কোরআনের উপরে হাদিস রাখা এটা জায়েজ কিনা? কোরআনের উপরে হাদিস রাখাটা এটা দুরস্ত কিনা, জায়েজ কিনা, চলে কিনা? উনি কতক্ষণ চিন্তা করলো। হাদিস হলো নবীর বাণী, কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণী কোরআন, এই কোরআনের উপরে হাদিস রাখা যায় না, এটা দুরস্ত না। কয় না বিবি, কোরআনের উপরে হাদিস রাখা যায় না। স্বামী আপনার ডিগ্রিটা কি? আমার ডিগ্রি সাইকুল হাদিস। অর্থাৎ হাদিস শাস্ত্রে আপনি পারদর্শী? কয় হ্যাঁ, যথেষ্ট। কোরআনটা কি আপনার মুখস্থ? আপনি কোরআনে হাফেজ? বলেন না, আমি হাদিস শাস্ত্র নিয়ে লেখাপড়া করছি, কিন্তু কোরআনটা আমার মুখস্থ না। স্বামী আমি এই 30 পারা কোরআনটা আমি হেফজ করেছি, আমি যে কোরআনে হাফেজ। কোরআনে হাফেজ হওয়ার কারণে সমস্ত কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই সিনার ভিতরে রয়ে গেছে, আমার এই ব্রেনের ভিতরে রয়ে গেছে। আমি হয়ে গেছি কোরআন, আপনি কোরআনে হাফেজ না বিধায় আপনি হইছেন হাদিস। আপনি যে আমার সাথে মেলামেশা করতে চান, এখন আপনি বলেন কোরআনের উপরে হাদিস রাখা ঠিক হবে কি না? স্বামী চোখের পানি ছেড়ে দিছে। হায় হায় রে, কথা তো সত্যি। জ্ঞানীর সঙ্গই তো জ্ঞানী করে। সত্যিই তো, আমি তো কোরআনে হাফেজ হইতে পারি নাই, আমার বিবি তো কোরআনে হাফেজ। আমি কিভাবে আমার বিবির সাথে মেলামেশা করব? এটা তো আমার আর কোনো উপায় নাই। করব কি এখন? বাসরঘর ছাইরে দৌড়াইতে 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 সেই বাগদাদ শরীফ হযরত বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে গেছে, যায় ভক্তি দিয়ে পড়ে গেছে। দয়াল, এখন আমি করব কি? আমি তো কোরআন হেফজ করতে পারি নাই, আমার বিবি তো এই প্রশ্ন আমাকে করছে, আমার উপায়টা কি হবে আপনি বলে দেন। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, ভক্ত তুই আয়, আমার বুকে আয়, আমার সিনায় আয়। আইনে বুকের মধ্যে লইয়া রাব্বি জিদনি ইলমা তিনটি কথা বলে তিনটি চাপ দিছে, সাথে সাথে ওই ভক্ত 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেছে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। বড় বিশপ কয়ে দিছে, একবার ঘরে যাও, যে তোমার বিবিরে বলো কোরআনের উপরে কোরআন রাখা কি কোনো নিষেধ আছে কিনা, তোমার বিবিরে জিজ্ঞেস করো। দৌড়ে আইছে, আইসা কয় বিবি কোরআনের উপরে কোরআন রাখা কি যায় না যায় না? কয় হ্যাঁ, কোরআনের উপরে কোরআন রাখা যায়। কয় তাহলে আমিও কোরআনে হাফেজ হয়ে গেছি, তুমিও কোরআন আমিও কোরআন, আসো এখন আমরা মধুর আনন্দ করি। তাই বাবা, যাদের কাল্ব এই রকম বিশেষ পালন করে আল্লাহর আদেশ নিষেধ, মাওলার কর্তৃত্ব প্রতিষ্ঠার লাগিয়া, এই ভাবটা যার মধ্যে আছে, সে সদা সর্বক্ষণ সালাত সাগরে এই ডুবে আছে। সরকার রশিদ মোল্ল মসজিদ ঘরে কপাল গাও করিয়া। আদেশ নিষেধ এই দুনিয়া, আদেশ নিষেধ এই দুনিয়ায়, যেই মনটা বেকার দোকর হয়, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া বাঁচবো, ওই মন গেছে আল্লাহর আরশ হইয়া দেখা চাইয়া। আল্লাহর দুয়ার খুলি
বাজিয়া বাজায় তৌহিদের সাগরে ডুবিয়া দেখ না চাইয়া রাখতো রাখতো রে বাবা, লাঠি তো ছাড়তেছে না। আল্লাহর একজন নবী, নবুয়ত প্রাপ্ত আল্লাহর একজন নবী, এই নবী এই লাঠির উছিলায় সে জান্নাতবাসী হইছে। আমি জানতে চাই সেই নবীকে, ঘটনাটা কি। পাল্লা আবার ফিরা মুসা নবীর লাঠি দেয় না। পীর মুর্শিদরা লাঠি হাতে রাখে, সাথে রাখে, নবী রাসূলরাও রাখে, কিন্তু কোন একজন নবী এই লাঠির উছিলায় সে জান্নাতে যেয়ে বসে রয়েছে। আমি জানতে চাই ঘটনাটা কি, ওই নবীটা কি। আচ্ছা, ইয়া নবী মোস্তফা, ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়ালা, ছাপায়তের কান্ডারি মদিনাওয়ালা, ছাপায়তের কান্ডারি মদিনাওয়ালা, এই কথাও সত্য। যেই গুরুর যারা ভক্ত, তারা যদি সত্যিকারেই ভক্ত হয়ে থাকে, ওই ভক্তদেরকে ছাপায়ত করার দায়িত্ব নবী নিজেই ওই গুরুর উপর অর্পণ করবে। জোরে জোরে গানের মধ্যে বলছে নবী আদম সুফির বাবা, নবী আমার কাবারও কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। এ মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়াল্লাহ। তা আমার খালি জানা দরকার, ভিতরটা খালি ধাক্কায় আর কয় আবুল তুই জিজ্ঞা তো যে নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা। কাবা যে নবীর প্রেমে কালা হইল, ওই কাবাটা দলা ছিল কবে? যদি দলা থাকে তাহলে না কালা হওয়ার কথা আছে, আর যদি দলা নাই থাকে আগে থেকেই কালা হয়ে থাকে, তাহলে আবার নবীর প্রেমে কালা হইল কেমনি? শেষে তার ছন্দে বলছে, ভাবিয়া মাওলানা নজরুল বলে, আল্লাহ দয়াল নবী তোমার দিদার পাইলে নিজের হাতে ফুলের মালা পরাইতাম গলা। ইয়া মোহাম্মদ মোস্তফা নবী সাল্লেওয়াল্লাহ। তোমরা তো সোহের সামনে পাইয়াও চিনবে না। একটু বাড়ায় দাও তো না। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ভাইরে, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী ভাইরে, আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে রাসূল পাবি। রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি তোরা? ও বাবা, রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা, কি দেখতে যাবি তোরা? তার রওজায় আছে, মদিনায় তার
খুঁজলেই কি দেখা পাবি বাবা, খুঁজলেই কি দেখা পাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, তোরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। বাবা ঠিক আছে। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, তার তালিম নিবি রে মন। যেমন আপনা পীরের সুরতে সেই তো রাসূল হাকিকতে, হাতে হাত দিবি রে মন। ও মানুষ হই না বিজির হাত ধরিয়া, আরে ওই নবীজির হাত ধরিয়া সেরাত পার হইয়া যাবি রে ফুল, সেরাত পার হইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, তোরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। মুর্শিদকে না পাইলে রাখো ভাবিয়া মাওলানা নজরুল বলে, দয়াল নবী দিদার পাইলে নিজের হাতে মালা গেথে পরাইতাম গলা। নবী রাসূল তোমার সামনে দিয়ে ঘুরে, তুমি তো দেহের মতো চোখ নাই, এই জন্য তুমি এখনো আশাই রইছো। আর যদি চোখ ফুটতো তাহলে তুমি এতদিন মালা গলায় দিয়ে ফেলাইতে। বেলায়তে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদরে না পাইলে কি আর রাসূল পাবি। সাধক রজ্জবালী দেওয়ান তার গানের মধ্যে বলছে, অচিনারে চিনতে চাইলে চলো একজন চিনা লোকের শনি, আল্লাহরা সেখানে বসো অলি আল্লাহর যাবি যদি মা শুক্রূপ দর্শনে। পাক কালাম পাঠাইলেন, সাই কোরআন খুলে দেখো ভাই কি বলেন সাই আপনার জবানে। আল্লাহ কয় আমার নবীরে যে ভালোবাসে সে আমি আল্লাহরেই ভালোবাসে, কারণ ছায়া কায়া দুই বস্তু একজনে। মানে নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়। নবী কি কয়? নবীজির হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় একজন উসিলা বিহনে। নবী কয় আমার নায়েবে রাসূলরে যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে, আমি তার সুপারিশদার হব হাসর মিজানে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী বলছে আমার যারা ওয়ারিস আউলিয়া আব্দাল গাউস কুতুব পীর মুর্শিদ তারা হলো নায়েবে রাসূল, তাদেরকে ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হয়ে যায়, তাদেরকে দেখলে আমি নবীরে দেখা হয়ে যায়। তাই কামেল পীরের কাছে হইলে তালকিন মানে মুরিদ,
রসুলকে চিনিবি সেই দিন যার যার পীরের রূপেই আসিবে সামনে। সামনে। তাই পীরের রূপ নয়নে রাইখো, এই হৃদ কমলে ছবি আইকো, কইরো ধিয়ান বসিয়া নির্জন। আল্লাহর ওলিয়া শেখান আমার দয়াল মুর্শিদ কাদির চান, তারে করো ধিয়ান সজল নয়নে, তারে হৃদয়ে রাখিলে চিন, ওরে ভক্ত মিলিবে নিদানের দিন। এই কথা কইরো একিন, কয় সাধক রজ্জব দেওয়াই। আর হাসান সে তার গানের মধ্যে বলল, বেলায়ত মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদরে না চিনলে কি আর রসুল পাবি। মুর্শিদরে আগে চিনো, মুর্শিদরে ধরো, মুর্শিদরে দেখলেই তোমার রসুল দেখা হয়ে যাব, অন্য টপ করে মালা গলায় দিয়ে দিবা। রাসূল জন্ম নিল মক্কা, খুঁজলে কেহ পায় না দেখা। কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলেই কি দেখা পাবি? আপনা পীরের সুরতে, সেই তো রাসূল হাকিকতে, তার হাতে হাত দিবি, সেই নবীজির হাত ধরিয়া পুল সেরাত পাড়ি দিবি। শেষে বলছে ইসরাইল সাকয়, শোনে রে হাসান, যেই নবী আছে বর্তমান, তার তালিম নিবি। ও যেমন ইসরাইল সাকয়, শোনে রে হাসান, যেই নবী আছে বর্তমান, তার তালিম নিবি তোরা। ও যেমন রাসূল আল্লাহর বান্দার হায়া, রাসূল আল্লাহর বান্দার হায়া, হায়াতে জিন্দা নবী বাজান, হায়াতে জিন্দা নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, ওরে বেলায়েতে মুর্শিদ হইয়া, আসিলেন দিনের নবী হইরে, আসিলেন দিনের নবী। একটা কথা মনে হয়েছে, একটা কথা মনে হয়েছে, যুগে যুগে যত নবী রসুল আসছিল, সমস্ত নবী রসুলের কাছেই তৎকালীন উম্মতেরা হাতে হাত দিয়ে বায়াত দিছে। আমাদের আখেরি জামানার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তার হাতে হাত দিয়ে কি বায়াত নেই? বায়াত হইল আরবি, মুরিদ হইল ফার্সি, মুর্শিদ হইল আরবি, পীর হইল ফার্সি। মুরিদ শব্দ কোরআনে নাই, পীর শব্দটাও কোরআনে নাই, নামাজ শব্দটাও কোরআনে নাই, রোজা শব্দও কোরআনে নাই। এটা বুঝতেই, কারণ এটা একটা হাওলাত করা ভাষা। নামাজ রোজা এটা ফার্সি ভাষা। এ দেশে পারস্য থেকে লোকেরা এসে ধর্ম প্রচার করছে, তাই আমাদের বাঙালিদের ভিতরে ওই পারস্যদের ফার্সি ভাষা আমাদের বাংলা ভাষার ভিতরে ঢুকে। আচ্ছা বাবা, কোরআনে যদি আপনি পানি খুঁজেন পাইবেন? কোরআনে কিন্তু পানি শব্দ নাই, কারণ পানিটা হলো ফার্সি ভাষা, কিন্তু আমরা মনে করি এটা বাংলা ভাষা। এখন যদি একজনকে কই ভাই কেদারাটা দেন তো, হ্যাঁ খালি ঘুরবো আর কইব কি কেদারা খারে, কেদারা পাবো কই? কিন্তু বাংলা ভাষা যে কেদারা, আর সে আর যে ইংলিশ, আমরা ইংরেজিটারই মনে করছি আমাকে বুঝি বাংলা ভাষা সিয়ার। ওই যে গড় ছায় না, গড় বাঁধতে এটা কি গরমই কয় না? তো গরমিতে একলা একলা কাম করতে পারে না, আবার সাথে একটা ই রাখে না, কি জানি কয়, যুগালি রাখে না একটা। তো কইছে কি এই বেটা, ওই যে জিরেন
জিনারিটা একটু বিছরে লই আয় তো কোন জায়গায় জিনারিটা একটু বিছরে লই আয় জিনারি হইল ওই যে তার যেটা গুনা কয় গুনারে ওই কুমিল্লার ভাষায় জিনারি কয় আচ্ছা আচ্ছা বলো তার কাটারে কয় জিরানি জিনারি ওই তার কাটা আমরা গুনারে কি কয় গুনাই কয় আচ্ছা যাক তো কইছে যাই স্যার রাই ওই যে জিনারি লাগবে একটু জিনারিটা বিছরে এলো তো তো জিনারি চিনছে তার কাটারে জিনারি কয় এখন চিনছে ওইটা ও যে তার কাটা হাতে লইয়া এখন বিছরে খুঁজতেছে বিছরে আব্বাটা বিছরে এটা পাইতেছে না এই ছাড়া তোর এতক্ষণ লাগে কেন তাড়াতাড়ি আনুস না কয় উস্তাদ আমি জিনারিটা তো পাইছি বিছরে এটা তো পাইতে মানে বিছরে মানে খুঁজে লই আয় এখনো মনে করছে জিনারি যেমন তার কাটা হয়তো বিছরে এইরকম কিছু হইব এখন বিছরে খুঁজতেছে বিছরে আর পায় না কোন তো উস্তাদ আমি জিনারি রে তো পাইছি বিছরে এটা তো পাই না এখন যদি বলি বাঙালি রে যে কেদারাটা লইয়া কেদারা কি এটা সে চিনবো না কারণ চেয়ার কইতে কইতে ওটা এখন বাংলার ভাষার মতো হয়ে গেছে সবাই জানে এটা বাংলা ভাষাই ওই যে আমাকে এই মিরপুরের এস এ খালেক হে গেছিল হজ করতে হজ করে ফিরে এসে কয় সৌদি আরব হালাই দেখলাম সব হালাই আরবি কয় খালি আজানটাই বাংলায় দেয় সব ফালায় আরবি কয় কিচ্ছু বুঝি না কিন্তু আজানটা বাংলায় দেয় মানে আল্লাহ আকবার শুনতে শুনতে মনে করছে এটা বুঝি বাংলা আজানটা বাংলায় দেয় ওই রকম নামাজ এটা ফার্সি ভাষা এটা বাংলা ভাষা না আরবিতে বলে যাকে সালাত বাংলায় হলো স্মরণ সংযোগ স্মরণের সাথে সংযোগ তাকে বলে সালাত এটা বাংলা ভাষা স্মরণ সাথে সংযোগ কেমন আমি একটা মিসাল দিব বাংলাদেশের জাতীয় মাছ কি মাছ আচ্ছা আমি তো ভুলে গেছি হয়ে গেছে আমার যে বাংলাদেশের জাতীয় মাছ কি মাছ ইলিশ আচ্ছা আপনারা কোন ইলিশ মাছ কোয়ার সাথে সাথে আপনার মনের আকাশে হৃদয় আকাশে ইলিশ মাছের চেহারাটা কেমন এটা ভাইসে উঠছে না এটা একা একাই ভাইসে উঠছে হ্যাঁ জাতীয় ফল কাঁঠাল বলার সাথে সাথে কাঁঠাল কেমন এটা ভাইসে উঠছে না তেমনি তুমি তোমার মালিককে যখন স্মরণ করবে এই স্মরণের সাথে সাথে তুমি যার কাছে জীবন যৌবন অর্পণ করে দিয়েছো তোমার মোরশেদের চেহারা হৃদয় আকাশে ভাইসা যখন উঠবে তখন তোমার অটোমেটিকলি সালাত কায়েম হয়ে যাবে এই সালাত হলো আরবি ভাষা বাংলা হলো স্মরণ সংযোগ আমাদের একটা ঘোরপাক খাওয়ানোর জন্য ভাষা চুরিতে আমরা বাংলা ভাষায় হাওলাইতে একটা ওয়ার্ড আমরা আনছি তার নাম হলো নামাজ আর একটা হলো রোজা আরবিতে কয় ছিয়াম আরবিতে হলো ছিয়াম ওটা ফার্সিতে বলে রোজা আর বাংলায় বলে আত্মসংযম এই আত্মসংযম কইলে আমরা সহজে বুঝতাম স্মরণ সংযোগ কইলে আমরা সহজে বুঝতাম তেমনি মোরশেদ এটা হলো আরবি ভাষা আর পীর হলো ফার্সি ভাষা পথ প্রদর্শক এটা হইল বাংলা ভাষা ইসরায়েল শাহ কয় শোনে রে হাসান যেই নবী আছে বর্তমান তার তালিম নিবি তোরা তার যে জন্য কথাগুলি বললাম এই মূল জায়গাটাই তুমি হারাই গেছি গা কয় নাই নবীর কাছে বায়াত হইছে
আমাদের আখি নবীর কাছে বায়াত হয়েছে, সেই নবী গাদিরে খমে ঈদে গাদিরে ১৬ লক্ষ লোকের মাঝে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে হাত উত্তোলন করে বলল, মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা মাওলা। আমি নবী যাদের মাওলা, আজ থেকে হযরত আলী হবে তাদের মাওলা মাওলা। হাও এবং বলল, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আমি নবী হইলাম এলেমের শহর, হযরত আলী হইল ওই শহরে প্রবেশ করার দরজা দরজা। তোমরা আমার হাতে যারা বায়াত হইছো তারা প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হও। সেদিন ১৬ লক্ষ লোক বায়াত হয়েছিল। তার প্রথম বায়াত হয়েছিল হযরত ওমর। সে বলছিল, বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য আজকের এই দিনটির জন্য তুমি চিরস্মরণীয় চিরবরণীয় হইলে এই মুসলমান জাতির জন্য তুমি আমাকে সর্বপ্রথম বায়াত করো। আমি খালি জানতে চাই, নবীর কাছে তো বায়াত হয়েছি, তারা প্রত্যেকেই বায়াত হয়েছে। তো নবীর কাছে বায়াত হওয়ার পরে নবী আবার উপস্থিত থাইকে মাওলা আলীর হাতে প্রত্যেককে বায়াত করানোর কারণটা কি হাও ইসরায়েল শাহ কয়, শোনে রে হাসান, যেই নদী আছে বর্তমান তার তালি, ও বাবা সেই নবীর হাত ধরিয়া, সেই নবীজির হাত ধরিয়া, আরে সেই নবীর হাত ধরিয়া ফেরাত পার হো ইয়া যাবি তোরা, ফেরাত পার হো ইয়া যাবি। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। ও বাবা বেলায়তে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিলের নবী বাবা, আসিলেন দিলের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, তোরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি, তোরা মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি।